হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিরাস মম কিচেন। আমি তানহা আপনাদের সাথে শেয়ার করব এই ভেজালের যুগে একটি খাঁটি জিনিস বাসায় ঝটপট তৈরি করার পদ্ধতি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ, আজকে আমি নারিকেল তেল তৈরি করে দেখাবো। শুধুমাত্র নারিকেল তেল না, একটি মাত্র নারিকেল দিয়ে আমি 4 ধরনের জিনিস তৈরি করে দেখাবো, যা হলো নারিকেলের দুধ, নারিকেল তেল, নারিকেলের মুচকা আর পুরানো নারিকেলের শাঁস। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসি প্রসেসটা। আমি একটি মাত্র নারিকেল ব্যবহার করেছি। একটি মাত্র নারিকেল থেকে আমি এখানে 3 কাপ পরিমাণ নারিকেলের শাঁস পেয়েছি। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ কোরানো নারিকেল ব্লেন্ডার জারে নিয়ে নেব। সাথে অ্যাড করব হালকা কুসুম গরম পানি। পানিটা যেন এমন হয় আঙুল দিলে যেন সহ্য হয়। এবার আমি ব্লেন্ড করে নিয়ে নেব। এই কাজটা আমি 2 বারে করব। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে এই কাজটি আপনারা পাটায় বেটেও করতে পারেন। ঠিক এরকম একটা থকথকে ভাব চলে আসলে আমরা এটিকে ছেঁকে নেব নারকেলের দুধটা বের করার জন্য। এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নেব, তার উপরে একটি পাতলা সুতি পরিষ্কার কাপড় বিছিয়ে এভাবে একটু করে দেব। দেন আমি একটি চামচের সাহায্যে এখানে অল্প অল্প করে এই নারকেল পেস্টটা নেব আর কাপড়টাকে এভাবে পোটলা করে হাতের সাহায্যে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। দেখুন আমার নারকেলের শাঁসটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ নারকেলের দুধটা বের করে নেব। আমি এতটা পরিমাণ দুধ পেয়েছি, আর অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দেব না। এটুকু আমি যে কোনো ডেজার্ট আইটেমে রান্না করতে পারবো। এখন এই নারকেলের দুধটা আমি নর্মাল ফ্রিজে 12 ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি 12 ঘন্টা পর। দেখুন এবার উপরে মোটা একটা লেয়ার পড়েছে, মূলত এটা থেকেই তেল উঠবে। এটাকে আমি খুব সাবধানে একটি চামচের সাহায্যে একটি ছাঁকনিতে নিয়ে নেব যেন এক্সট্রা পানি ঝরে যায়। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সম্পূর্ণটা ছেঁকে আমি একটি পাত্রে তুলে নেব। পাত্রটা এবার আমি চুলায় বসিয়ে দেব। এমন একটা পাত্র সিলেক্ট করতে হবে যেটায় কখনো তেল মশলাযুক্ত খাবার রান্না করা হয় না। এবার আস্তে আস্তে লো মিডিয়ামে আমি এটিকে জাল করতে থাকব। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমার পুরোপুরি তেল উঠে যাবে। এটিকে আমি বারবার চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায়। ছাঁকার পর যে অবশিষ্ট পানিটুকু থাকবে সেটাই মূলত নারকেলের দুধ। দেখুন আমাদের কতটা পরিমাণ তেল উঠে আসছে। আর মুচকাটা এখানে আমি ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন বুঝে নেব পুরোপুরি তেলটাই উঠে আসছে, আর কোনো তেল নেই। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে মুচকা আর তেলটা আলাদা করে নেব ছেঁকে। আমি দেখানোর জন্য এখানে শুধুমাত্র একটি নারকেল ব্যবহার করেছি। আপনারা যখন এই প্রসেসে তেলটা উঠাবেন তখন একসাথে 5 থেকে 6টি নারকেলের তেল একসাথে উঠাবেন, তাহলে অনেকটা পরিমাণ তেল পাবেন। আমি এখানে একটি নারকেল থেকে 50 ml এর মতো তেল পেয়েছি। আর তেলের পরিমাণটা নারকেলের উপরেও কিছুটা নির্ভর করে। নারকেলটা ভালো মতো পাকা হলে তেলটা বেশি ওঠে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।